সাম্প্রতিক অহেতুক হয়রানি আজ কূটনৈতিক মিশনের সাথে সম্পৃক্ত সকল কাজই আমাদের কূটনৈতিক মিশনের সাথেই। প্রায় ২৮টি বছর অতিক্রম করেছি। যে স্যারদের নির্দেশ ছিল মুরব্বীদের, মদ, জুয়া, নারী, ৩টি জিনিসকে ঘৃণা করো। পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য, মানুষের সেবার জন্যই মানুষ রাজনীতি, বিভিন্ন কার্যক্রম, লেখাপড়া, সামাজিকভাবে চলার জন্য করে থাকে। মানুষ জীবনকে সুন্দর, গোছানো, স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য মানুষ ধর্মের অনুভূতি অনুসরণ করেই মানুষ চলাচল করে। ধর্ম আমাদেরকে আত্মিক জাগরণ সৃষ্টি করেছে, মানুষকে সঠিকভাবে পথ চলতে সাহায্য করেছে। নিঃসন্দেহে এটা আল্লাহ প্রদত্ত এক দান। আল্লাহ মানুষকে সঠিক করার জন্যই নিয়মের মধ্যে নিয়ে আসে। আমার নবীজি কোনো মানুষকেই, কোনো ধর্মের প্রতি, কারো প্রতি কেউ আঘাত করেনি। সকলকে তিনি তার নীতি, তাকে দেখেই মানুষ অনুসরণ করেছে। তিনি প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই তার নীতি বাক্যকেই অনুসরণ করেছেন। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আমি সৃষ্টিকর্তাকে যে ভাষায় ডাকি সে ভাষাই তিনি শুনতে পারেন। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস অবস্থান করতে হবে। এই যে আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে, বিভিন্নভাবে আমাকে বাধাগ্রস্ত করে একটি সংঘবদ্ধ চক্র, এদের হয়তো পকেটে অনেক টাকা আছে, হ্যাঁ, তাদের ভাবে পয়সা আছে। পয়সা মানুষে তৈরি করেছে, কিন্তু একজন মানুষ, কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো সায়েন্টিস্ট কেউ তৈরি করতে পারেনি। আমি মনে করি সর্বশক্তি যাদের আছে তারাও মানুষকে ভালোবাসে, মানুষের কল্যাণের জন্যই। মানুষের জন্যই মানুষ কাজ করতে হবে, মানুষের জন্য। আমি ভূপেন হাজারিকাকে সম্মান করি। অনেক জ্ঞানী গুণী ব্যক্তিগণ ভারতবর্ষসহ এই এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে। আমি মনে করি ঘরের বাউন্ডারি, ঘরের প্রতি যারা আঘাত করবে, জুলুম করবে, তাদের প্রতি জিহাদ করতে পারবে। আজকে বিদ্যুতের লাইন, বিদ্যুৎ পয়সা পেমেন্ট দেওয়ার পরও আবারও পয়সা দেওয়া লাগছে। কষ্ট করেই তো অর্জন করতে হয়। তো হয়তোবা যে লোকটি এই কাজটি করেছেন, তিনি হয়তো আজকে আমার কাছে এই অর্থ ফেরত দিতে আসবে। আমি কীভাবে ফেরত নিব? 2 বারে অর্থ জমা দিলাম, সে টাকা আমি ফেরত নিব কীভাবে? সে তো ফেরত দিতে পারবে না। তাকে একটা আইনগতভাবে লিগ্যালিটি প্রসিডিউর করে তারপর নিতে হবে। আমার ক্ষতিপূরণ বাবদ আমি তো 200-250 কোটি টাকার মতো হতে পারে। আমার প্রযুক্তি চলে নাই, আমার বিভিন্নভাবে ক্ষতি হয়েছে। সেগুলি আন্তর্জাতিক কোম্পানির মাধ্যমে সেগুলি আমি লিখিত আনা শুরু করে দিয়েছি। আমি নিয়ে আসবো, সেটা করে আমি এই বিল কালেক্টিং কোম্পানি এবং এই সংক্রান্ত যারা আছে তাদের বিরুদ্ধে আমি অলরেডি নোটিফিকেশন অ্যাওয়ার্ড করে ফেলছি। আমি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এবং এই দুর্নীতির সাথে যারা সংশ্লিষ্ট পাওয়া যাবে, কেঁচো খুঁজতে সাপ বেরিয়ে আসবে। আমি ছাড়লেও আল্লাহ তাদের ছাড়বে না। আল্লাহ ফিরআউনকে ক্ষমা করে নাই, আল্লাহ শাস্তি দিবেই। আল্লাহ রব্বুল আলামিন জগতের শাস্তি জগতেই দিয়ে থাকবেন। আমার অন্যায় থাকলে আমার শাস্তি হবে। আমি কোর্টে দাঁড়িয়ে যখন কাজ করার ক্ষেত্রে বলেছিলাম এই একটি সুরই, সেটাই থাকবে।